দিকে চাস না রে মন, সামনের দিকে দৌড়ে আয়। বল হরি বলে, কে যাবি রে নিতার নাই। পিছনের দিকে তাকিও না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রম সামার সদরির নাই বিচার। নিতাই চাঁদের ঘাটে গেলে সব জাতি হয় একাকার। ওরে ডাকছে নিতাই বাহু তুলে, ওরে আয় কে যাবে আয় সকালে। ডাকছে নিতাই বাহু তুলে, আয় কে যাবে আয় সকালে। বেলা গেলে সন্ধ্যা হলে পারি দেওয়া ঘটবে দায়। হ্যাঁ, যাওয়ার জন্য পাগল। হ্যাঁ, ও যেদিন রুগে সুগে শুয়ে থাকবি, সেই দিন তোর কাজকে চালায়। একটু সংসার চালা থাকতে পারি না, বটা খালি গো কেউ নেই, যাই যাই। হ্যাঁ, আচ্ছা যদি গড়ে শুয়ে থাকেন, যদি হাসপাতালে শুয়ে থাকেন, সংসারটা কে চালায়? ঘরটা কে দেখে? একটু ভেবে দেখেছি? ভাবি আমরা? ভাবি না। সময় থাকতে সময়ের মূল্য দেই না, অসময়ে হায় হায় কিচ্ছু করতে পারি না। তাই সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। গড়ের জন্য পাগল হয়ে গিয়েছে, গড় ডাকছে। হ্যাঁ, ওই গড় থেকে তো টেনে বের করে দিবে। ওই গড় কি আপনাকে ভালোবেসে গড়ে রাখবে যে তুমি থাকো থাকো? হ্যাঁ, মরেছে তাই কি হয়েছে? মরছে মরুক, গড়ে থাক, একদিন বেরিয়ে যা। কারো কি মরা দুদিন থাক না ঘাটের ভিতরে, যত্ন করে রাখেন না। মরার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি টেনে বাইর করো ঘর থেকে। আরে বাপরে, সারা জীবন ঘরকে ভালোবাসলেন, ঘরের জন্য পাগল হলেন, আর ঘর এখন পাগল হয়েছে আপনাকে বাইর করে দেওয়ার জন্য। তার সঙ্গে ভালোবাসা করছেন, মানে যে ভালোবাসার মূল্যই দেয় না, সেই বেঈমান জীব তার সঙ্গে ভালোবাসা করে, যে বের করে দেয়। আর যে আমার কাছে রাখবে, সদা সর্বদা আমাকে দেখে রাখছে, আমাকে চালাচ্ছে, আমাকে বলাচ্ছে, সবকিছু দায়িত্ব যিনি নিয়েছেন, অন্তিমকালে আমার বান্ধব হবেন, সে কথাটা বলেছেন, তার কথা মনে পড়ছে না, তাকে বলে চলে যাচ্ছি। সবাই ছেড়ে দিলেও সে ছাড়বে না। এই জন্য গীতা ভাগবতে আসলে কখনো ফেলে রেখে চলবেন না, শেষ করে যাবেন। অপেক্ষা করুন, এটা ভালোবাসা। এখানে গোবিন্দের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কৃপা নিতে পারবেন না। কৃপাটা নিয়ে যান, ধৈর্য ধারণ করুন, উনি কৃপা দিবেন, কিন্তু আচরণটা দেখাতে হবে। ভালোবাসা কেমন? আপনি ভালোবাসার মানুষটাকে রেখে চলে যেতে পারেন কি? যান, যাকে বেশি ভালোবাসেন তাকে ছেড়ে কি চলে যান? এখানে সন্তান রেখে বাড়ি যাবেন? হ্যাঁ, আয় বাবা, আয় বাবা, জায়গা নিয়ে যাবেন। সন্তান রেখে আসছেন, এখানে বসলেও মনটা বাড়ির থাকে। হ্যাঁ, আমার ছেলেটা খালি করে একা জায়গা। হ্যাঁ, মানে ওখানে রেখে আসলেও যেতে মন চায়, আর এখান থেকে গেলেও নিয়ে যেতে মন চায়, তাই না? তাহলে ভালোবাসা কার সঙ্গে বেশি? গোবিন্দ বলছে, দেখ আমার পূজা করছে আর সন্তান কাঁদছে, আর সে দৌড়ে চলে গেল আমাকে রেখে। হ্যাঁ, যাচ্ছে না। আপনি পূজা করছেন, সন্তান যদি বাইরে কাঁদে, কার কাছে যাবেন? পূজাটা শেষ করবেন না আগে দৌড়ে চলে যাবে? পূজাটা পরে করবেন। বাবা, ও বাবা, বাবা, বাবা কাঁদতেছে গো, পূজারে বসে থাক। বাবা কান্দে, দৌড়ে চলে গেল। গোবিন্দ বলছে, বাহ, ওর জন্য এত মায়া, আমাকে ছেড়ে চলে গেল। না না, আমাকে মানুষ হতে হবে, মনুষ্য লীলা করতে হবে। আমি ধরা দামে যাব, মানুষ হব। আমার এটা শখ হয়েছে। ওই ডাক্তার মধ্যে কি আছে? আস্বাদন করতে হবে। আর সেই আস্বাদন করার জন্য তিনি মনুষ্য লীলা করেছিলেন। বাবা ডাকবো,
মা ডাকবো, তাদের ভালোবাসা কেমন ওটা কাছ থেকে বুঝবো। এটা বোঝার জন্য কিন্তু তিনি ধরাধামে এসেছেন। ভালোবাসা নিবেন, কাছ থেকে নিবেন। দূর থেকে ভালোবাসা নিয়ে ভগবান স্বাদ পাচ্ছে না, তাই স্বাদ মিটাবেন বিদায় তিনি ধরাধামে এসেছেন। মা বাবা বানিয়েছেন, বাবার জুতোগুলা মাথায় নিয়ে পিছু পিছু গুড় গুড় করে দৌড়েছে। হ্যাঁ, ওটি বাবার। হ্যাঁ, ভগবান এসে এখানে কি করেছেন? আমাদের সন্তান শিখছে না, বাবার জুতো নিয়ে কেউ যায় পিছে পিছে, যে বাবা আমি নিয়ে যাই মাথায় করে। হ্যাঁ, যদি বলে নিয়ে যাও, তুমি নিয়ে যাও, পারলে না নিলে না নেও, জুতা লই আমি পিছে পিছে যাবো। কি বলবে না সন্তান? যাবে? যাবে না। তে ভগবান এখানে এসে পূর্ণ তত্ত্ব শিখালেন কি করে আচরণ করতে হয় পিতা মাতার সঙ্গে। তারা কেমন, তাদের ভালোবাসাটা কেমন। কারণ ধর্মটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা নাই ধর্ম নাই। সবকিছু তো ভালোবাসা, ভালোবাসার জন্য পৃথিবী সৃষ্টি। আবার ভালোবাসাই ভক্তের সঙ্গে ভগবানের সদা সর্বদা মিলনে আনন্দ সুখ, সবকিছু ভালোবাসার জন্য তিনি ধরাধামে আসলেন। ভালোবাসা, যে সংসারে ভালোবাসা নাই সংসারটা হয়ে গেল আগুন। আর যে সংসারে ভালোবাসা আছে সে বলছে, হে গোবিন্দ, আমারে যদি 1000 বছর আয়ু দিতা, সংসারটা আমি আরো করতে পারতাম। সে চাইছে তাই আয়ুটা বাড়িয়ে দাও, সংসারটা আরো করি। হ্যাঁ, আর যে সংসারে বিষ, সে বলছে, হে গোবিন্দ, আমাকে আজকে এখনই নিয়ে যাওয়া আর ভালো লাগে না। এখন মরতে মন চায়, প্রতিনিয়ত থাকতে মন চাচ্ছে না। বিষাদে ভরে গিয়েছে হৃদয়, সহ্য করতে পারছি না। ওটা সহ্য করতে না পেরে কেউ কেউ সুইসাইড করতেছে, প্রাণত্যাগ করতেছে, হয় না সহ্য। তাই ভালোবাসার দরকার। এজন্য মহাপ্রভু এসেও ভালোবাসা তত্ত্ব শিখালেন, শ্রীকৃষ্ণ এসেও পরিবারের সঙ্গে ভালোবাসা কেমনি হবে শিখিয়েছেন। তাই আপনাদেরকেও ভালোবাসাই শিখতে হবে। কদিনের সংসার, কেন কারোর সঙ্গে মন খারাপ করবেন, কেন থাকবেন? যত পারেন তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যান, মিলে যান, সুখ পাবেন। বিষাদ নিয়ে হঠাৎ করে চলে যাবেন, সুখ তো হবে না, পরপারেও হবে না। কারণ বিষাদ নিয়ে মৃত্যু হলে আবার জন্মগ্রহণ করে সেই বিষাদের মধ্যেই জন্ম নিতে হবে। তাহলে কেন আমি বিষাদটা করে নিজের সুন্দর জন্মটাকে ধ্বংস করে দিব? শিখুন, বাড়িয়ে দেন, পরিবর্তন করে ফেলেন মন। স্বামী জ্বালাচ্ছে, সহ্য করেন। আরো কেউ জ্বালাচ্ছে, সহ্য করেন। যে সহ্য করতে পারছে, ভগবান বলছে তার সুখ হবে হবে হবে, কিন্তু চিন্তা করলে হবে। হাসি মুখে বরণ করে নেবেন, সুখ পাবেন। এই তত্ত্বটাই আমাদের শিখা দরকার। তাই গৃহের কল্যাণের জন্য প্রতি বছর বাড়িতে একবার শুদ্ধ বৈষ্ণব দ্বারাতে অথবা গুরুদেব দ্বারাতে গীতা ভাগবত অধ্যয়ন করাবেন। প্রতি বছর গুরুদেবকে বাড়িতে আনবেন, এনে সেবা করাবেন। গুরুদেব যদি একা সেবা করে, একজন শুদ্ধ বৈষ্ণব একা সেবা করে, তাহলে 1 কোটি ব্রাহ্মণ পূজন হয়। একজনে 1 কোটি হয়। এটা কলিকালের জন্য, সীমিত সময়ের জন্য সুযোগ। অথচ গুরুদেব বাড়িতে সেবা করলে 1 কোটি সেবা হবে। আর গুরুদেবকে আসতেই বলে না কেউ। আসলে টাকা দিতে হবে, আবার থাকতে দিতে হবে, আবার খাইতে দিতে হবে, বেশি ঝামেলা করতে হবে। ওই এত ঝামেলা করার দরকার কি? ওই বাড়িতে গুরুদেব আসবে, আর আমি গিয়ে একটা ভক্তি দিয়া কয়টা টাকা দিয়ে আইসা পড়বো, ঝামেলা শেষ। এটা হলো আমাদের মা। ঝামেলা কেউ নিতে চাই না। যত দূরে থাকে তত ভালো। তাহলে সুযোগ আছে, কিন্তু সুযোগটা নিচ্ছি না। এই জন্য হরিভক্তি বিলাসে বলেছে যে এমন গুরুদেবের কাছে যেতে হবে যে গুরুদেব সদা সর্বদা তোমার পাশে থাকতে পারবে এবং কাছে থাকতে পারে, তোমার কাছে আসতে পারে। সেই গুরু সম্পন্ন গুরু যদি কাছে থাকে, তাহলে দূরে গুরু যেতে নেই, কাছে রাখুন, সদা সর্বদা দর্শন করুন।
কথা বলুন, গৃহে আনুন। আমরা কিচ্ছু শিখি না, হুজুগে বাঙালি, একটা কথা আছে না, আমরা হুজুগে চলছি, তাই সুখ কাকে বলে ওটা পাচ্ছি না। সংসার করেই যাচ্ছি, এই জ্বালা যন্ত্রণা ভোগ করেই যাচ্ছি, মরার সংসার, মরার সংসার, মরার ভগবান, মরার গোবিন্দ। তাও রে তাও কত ডাকলাম, শুনলি না, এক সত্য ভগবান, অন্ধ ভগবান, গালাগালি ঠিকই করলাম। যত দোষ নন্দ গুষ্ঠে দিয়ে দিলাম। আমাদের দোষ নাই, আমরা যে বেঈমান, কথা মানি না, কথা দিয়ে কথা রাখি না, ওটা দোষ নাই, ভগবানকে দোষী ঠাকুর তুমি করছো। আরে গোবিন্দ বললেন, যদি আমার ভক্ত হও তোমাকে আমি পরীক্ষা করব, কষ্ট দিব, সহ্য করতে না পারো আমার ভক্ত হইও না। বাহ, মানে আপনি লেখাপড়া করবেন না, পরীক্ষা তো দরকার নেই। কি পরীক্ষা হবে? লেখাপড়া না করলে পরীক্ষা হবে না, কিন্তু লেখাপড়া করলে পরীক্ষা দিতে হবে। তদ্রুপ গোবিন্দ বললেন, যদি আমার সঙ্গে ভালোবাসা করো অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা যদি তুমি জিতো আমার কাছে থাকতে পারবে, যদি হেরে যাও বারবার তোমার জন্ম হবে। স্টিল এই দুটা কথা শিখুন, মানে বেশি শাস্ত্র কথা শিখতে হবে না। এবার শাস্ত্র দিয়ে উদ্ধার হবেন না, বড় বড় পণ্ডিত মুক্তি পাবে না, যারা বড় বড় কথা বলে না, বড় বড় পাঠক, মনে করেন যে বড় বড় কথা বলে বড় বড় পাঠক, তারা মনে হয় ভগবানের কাছে চলে যাবে। চৈতন্য ভাগবত বলেছে ওরাই আগে নরকে যাবে। ওরা জেনে বুঝে যা করছে, জেনে বুঝে, আর আপনি যা করছেন বুঝছেন না, তাই ওরটা ক্ষমা হবে না, আমাদেরটা ক্ষমা হবে না, ও বুঝেটা ক্ষমা হবে। তাহলে বিপদগামী কারা? যারা বড় জ্ঞানী হয়েছে, বড় বক্তা হয়েছে, ওরাই বিপদগামী। আর অবুঝ তারা কিন্তু বিপদগামী নয়। বিচার, খুব সাবধান, ভক্ত হও, ভক্তা না। ভক্তার লাভ নাই, ভক্ত হও, ভজন করো, ভজনের লাভ। এমনও পাঠক দেখা যায় এখন ব্যবসায় নেমে ফেলেছে, নিজের ভজনের কোনো খবর নেই, পাঠে বসে বড় বড় কথা বলছে, হ্যাঁ, আর ব্যবসা করে বেড়াচ্ছে, আর বলছে আমি একদিন পাঠ করলে এত পাই, আমি এত পাই, বাবা বাবা বাবা। মানে পাঠ এখন ব্যবসায় দাঁড়িয়ে পড়েছে। তাই ভজনটা, বৃন্দাবনের কিছু লোক মহারাজ যে আছে, তারা এখন লোকালয়ে আসতেই চায় না। মানে এই জগতের আশেপাশ দেখে তাদের আরো গভীরে যেতে ইচ্ছে করছে, যেখানে মানুষ নেই, কেউ যেন আমাকে কিচ্ছু বলে না, তারা ওখানে চলে যেতে চেষ্টা করছে, কিন্তু লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, কোথাও শান্তি নেই। হ্যাঁ, যেখানে যাক না কেন খুঁজে বের করে ফেলে মানুষ, কই বাবাজি কোথায় গেছে, এই বাবাজি খুঁজে বের করে ফেলে, শান্তি নাই। এখান থেকেও চলে যায় অন্য জায়গায়, দৌড়িয়ে বেড়াচ্ছে ওরা। তাই আসুন, কিছু মানি, কিছু মানলেই হবে। প্রতি বছর একটা বৈষ্ণব সেবা দেন, একজন সেবা করান, আর বাড়িতে একটু গীতা ভাগবতের আয়োজন করেন, বাস।